বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হয়েছে, কিন্তু এর মাঝেও আলোচনায় আর্জেন্টিনা ফুটবল দল আর ফিফা। একটা গুরুতর অভিযোগ বারবার ঘুরে ফিরে আসছে যে আর্জেন্টিনা ফুটবল দলকে অনৈতিক সুবিধা দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি, যদিও এর বিরুদ্ধে বা এই যুক্তির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ কোনো পক্ষই বা কেউই দিতে পারেনি। তবে এই বিতর্কটা আরও উস্কে দিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এফবিআই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থ লেনদেন নিয়ে তদন্ত শুরু করায়। এবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করিয়েছে, যে এই ষড়যন্ত্রের তত্ত্বে অনেকটাই স্পষ্ট ধারণা পাওয়া যায় কিভাবে আর্জেন্টিনাকে সহায়তা করছে ফিফা। তবে এই প্রতিবেদনে বলা হয়েছে এগুলো সবই যুক্তি, কোনো প্রমাণ নয়। এই ষড়যন্ত্র তত্ত্বের প্রথম যুক্তি আলজেরিয়ার বিপক্ষে মেসিকে লাল কার্ড না দেয়া। এই পয়েন্টটায় তারা নাম্বার 1-এ রেখেছে। আলজেরিয়ার বিপক্ষে মেসির যে ফাউলটি করেছিলেন আলজেরিয়া অধিনায়ককে, সেই ফাউলটি বহুল চর্চিত, এতদিনে সবার জানার কথা। এই ছবিটি দেখে স্পষ্ট আরও ধারণা পাওয়া যাবে ঠিক একই ধরনের ফাউল করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান রেড কার্ড পেয়েছিলেন, কিন্তু মেসিকে কোনো ধরনের কার্ড দেওয়া হয়নি। আলজেরিয়ার বিপক্ষে মেসির ম্যাচটি শেষে পিটার স্মাইকেল থেকে শুরু করে আলী মরেনোর মতো সাবেক ফুটবলাররা বলেছিলেন এটা নিশ্চিত রেড কার্ড ছিল। আর্জেন্টিনাকে যে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে তার দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলা হচ্ছে আর্জেন্টিনা দলকে কার্ড না দেয়া। বিশ্বকাপের দলগুলো যারা কোয়ার্টার ফাইনালে উঠেছে তার মধ্যে আর্জেন্টিনা দ্বিতীয় সর্বনিম্ন কার্ড দেখেছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে 59টি ফাউল করেছে, এর বিপরীতে হলুদ কার্ড দেখেছে মাত্র 3টি। সেই হিসাব করলে আর্জেন্টিনার কার্ড দেখানোর গড় 19.9, কিন্তু ইংল্যান্ডকে কার্ড দেখানোর যে গড় হয়েছে, ইংল্যান্ডের কার্ড দেখানোর গড় হচ্ছে 6.8। ব্যবধানটা বুঝতে পারছেন? এই অভিযোগটা তাই উঠছে আর্জেন্টিনার দিকে। উদাহরণস্বরূপ বলা যায় আলজেরিয়ার বিপক্ষে 13টি ফাউল করেছিল আর্জেন্টিনা, বিপরীতে একটিও কার্ড দেখায়নি রেফারি। আর্জেন্টিনা আর ফিফার এই যে বিতর্ক, সেটি কিন্তু উস্কে দেওয়ার মূলে প্রধান যেই হোতা তিনি হলেন খোদ ফিফার সভাপতি ইনফান্তিনো। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচ শেষে তিনি আর্জেন্টাইন এক গণমাধ্যমের মুখোমুখি হন। যেই গণমাধ্যমের সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছিলেন যে আমি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছি। ফিফা সভাপতির এমন বক্তব্য আসলে বিতর্কটা আরও উস্কে দেয়, ডালপালা মেলে দেয়। ফিফা সভাপতি ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থন করতেই পারেন, কিন্তু প্রকাশ্যে তিনি যখন এসে বলেছেন তিনি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছেন, তখন এই বিতর্কে এই বক্তব্য আরও বেশি ঘি ঢেলেছে। আর্জেন্টিনাকে ফিফা সবসময় সহজ গ্রুপে রাখে, এই অভিযোগটা তো ব্রাজিলিয়ান সমর্থকরা সবসময় করে থাকে। তবে এবার এই প্রশ্নটা এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও, কেননা গত নভেম্বরে যখন ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তখন ফিফার পক্ষ থেকে বলা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ডকে একটা বিশেষ সিডে রাখা হয়েছে। এর ফলে তারা গ্রুপ পর্বের পর যদি বাই চান্স একে অন্যের মুখোমুখি হয়েও যায় সমীকরণের মারপ্যাচে, সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প প্রতিপক্ষ প্রস্তুত করা হবে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের আগে কোনো মতেই যেন এই 4 হেভিওয়েট একে অন্যের মুখোমুখি না হয়, সেই পথটা সুগম করতে প্রকাশ্যই চেয়েছে ফিফা। এছাড়াও টেলিগ্রাফের এই ষড়যন্ত্র তত্ত্বের প্রতিবেদনে বলা হয়েছে 2022 বিশ্বকাপ থেকেই মেসির ব্র্যান্ড ভ্যালুটা কাজে লাগানোর জন্য আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দিয়ে আসছেন ফিফা। এই যুক্তির ক্ষেত্রে অনেক সাবেক এক্সপার্টদের বক্তব্য দেওয়া হয়েছে, যেমন 2022 বিশ্বকাপে তৎকালীন নেদারল্যান্ডসের দলের কোচ ফন গাল তিনি দাবি করেছিলেন যে কোনোভাবেই মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে হবে, এটা ফিফা আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল। তো এই ধরনের অভিযোগটা এবারের বিশ্বকাপেও কিন্তু বলবৎ আছে। এছাড়াও টেলিগ্রাফের এই প্রতিবেদনে বলা হয়েছে শুধু এই 2 আসরেই নয়, অতীতেও আর্জেন্টিনা ফিফার কাছ থেকে নাকি বাড়তি সুবিধা পেয়েছে, যেখানে ম্যারাডোনার হাত দিয়ে গোল করা থেকে শুরু করে আরও একাধিক ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে। তবে এটি আবারও পরিষ্কার করছি, এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব, অর্থাৎ এটি যুক্তির মাধ্যমে দাঁড় করানো একটি প্রক্রিয়া বা একটা বোঝানোর উপায়। এটি কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ নয়, কিন্তু সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনাগুলোর কারণে আর্জেন্টিনা আর ফিফার এই সম্পর্ক বা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবার এই গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।